এইভাবে নিজে নিজেই পড়বে। দেখো কত সুন্দর। আর উঁচু থেকে তো ফেললে বোঁদেগুলো একটু লম্বা লম্বা হয়ে যায়। এই যে দেখো বন্ধুরা কত সুন্দর লাল আর হলুদ সব বোঁদে ভেজে নিয়েছি আমি। নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানি। আজকে আমি আবার নতুন আর একটা ভিডিও বা রেসিপি নিয়ে এসেছি। কী রেসিপি বানাই সেটা তোমরা দেখো, তাহলে ঠিকই বুঝতে পারবে যে আমি আজকে কী রেসিপি বানাতে চলেছি। আর তোমরা তো থাম্বনেলটা দেখে বুঝতেই পেরেছো যে আজকে আমি কী বানাচ্ছি। তো ভিডিওটা তোমরা দেখো, অবশ্যই ভালো লাগবে। চলো তাহলে এবার আমি ভিডিওটা শুরু করি। এই যে দেখো বোঁদেটা আমি বানানোর জন্য এক বাটি, এই যে কাঁচের একটা ছোটো বাটির এক বাটি আমি বেসন নিয়ে নিয়েছি। তো বেসনটা আমি এই বাটিতে ঢেলে নিচ্ছি। ব্যাটারটা বানিয়ে নেওয়ার জন্য আমি এবার একটু জল দিয়ে নিলাম। এবার আমি ভালো করে মাখিয়ে নেব। এই যে দেখো আমি অল্প জল দিয়ে একটু মাখলাম, আবার একটু জল দেবো। অল্প অল্প করে জল দিতে হবে, একবারে বেশি জল দিলে কিন্তু পাতলা হয়ে যাবে। তাই অল্প অল্প জল দিয়ে মাখতে হবে। আর ব্যাটারটা কিন্তু খুব ভালো করে ফেটাতে হবে, নাহলে ভালো করে ফুলবে না বোঁদেগুলো। ব্যাটারটা এইভাবে ভালো করে ফেটাতে হবে, নাহলে কিন্তু বোঁদেগুলো ভালোভাবে ফুলবে না। গায়ে যত জোর আছে সেইভাবেই ফেটাতে হবে অনেকক্ষণ ধরে। এইভাবে জোরে জোরে ফেটাতে হবে। আমি এইটুকু ব্যাটার সাইড করে রেখে দিচ্ছি, এটা একটু লাল কালার দেবো বলে। তোমরা তো দোকানে দেখেছো যে দু রকমের বোঁদের কালার হয় দেখতে ভালো লাগার জন্য, ওই জন্য আমি দু রকমেরই বোঁদে ভেজে নেব। এই যে দেখো আমি হলুদ রঙের বোঁদের ভাজার জন্য এই ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এবার লাল রঙের যে বোঁদে হয় সেই বোঁদের জন্য আমি এই ব্যাটারটা তৈরি করে নেব। এই ব্যাটারটা আমি চাপা দিয়ে রেখে দিলাম। আর আমি কিন্তু কোনোরকম ফুড কালার দেবো না ওতে। এই যে একটা বিট নিয়েছি, এই বিটের রসটাই দেবো লাল হওয়ার জন্যে। তো আমি বিটটা কুড়ে নিচ্ছি। এই যে দেখো বন্ধুরা আমি এই বিটটা কুড়ে নিয়েছি, এবার একটু রসটা চেপে চেপে বার করে নেব। এই বিটের রসের ভেতর এইবার আমি যে ব্যাটারটা আলাদা করে রেখেছিলাম সেই ব্যাটারটা ঢেলে দিচ্ছি। এই যে দেখো কত সুন্দর লাল কালার, এই যে ফুড কালার না দিয়ে কত সুন্দর লাল কালার হয়েছে দেখো। এই ব্যাটারটাও একদম রেডি। এবার আমি কড়াইটা জেলে দেব। উনুনটা ধরিয়ে এনে কড়াইটা গরম করে তেল ঢেলে দেব। দোকানের মতন একদম যেইভাবে দোকানে বানাই ঠিক সেইভাবেই আমিও বানাবো। একদম ওই রকমই খেতে লাগবে, দেখতেও লাগবে। তোমরা এভাবে বানিয়ে দেখো, কত সুন্দর লাগবে করতে, আর দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। কড়াইটা গরম হোক, আমি এবার তেল ঢেলে দেবো। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি তেল ঢেলে দিচ্ছি। অল্প খরচেই এই বোঁদের রেসিপিটা বানানো যায়। দোকান থেকে কিনতে গেলে তো কত দাম নেয়, আর তার অর্ধেক টাকাতেই তার বেশি বানানো যায় বাড়িতেই। তোমরাও এভাবে বাড়িতে বানিয়ে খেও। তোমরা যদি মনে করো যে শুধু ভেজে রেখে দেবে বোঁদেগুলো, মনে করলে ভেজে রেখেও দিতে পারো, পরে রসে করে বোঁদেগুলো ভেজে বয়নে রেখে দিতে পারো। যখন মন হবে তখন রসে দিয়ে তখন খেতে পারবে, তাহলে আর দোকান থেকে কিনে নিয়ে আসতে হবে না। তেলটা ঠিকঠাক হয়েছে কিনা আমি তার জন্য এক টোপা ব্যাটার দিয়ে দেখে নেব। এই যে তেলটা একদম রেডি। এবার আমি বোঁদেগুলো ছাড়তে শুরু করব।
আমি এবার অল্প অল্প করে এই ঝাঁঝরা হাতাতে ব্যাটারটা ঢেলে দেব। এই দেখো দেখো কত সুন্দরভাবে পড়ছে। আমি নাড়াবো না, এই যে ঝাঁঝরা হাতাটা নাড়াবো না, একা একাই পড়বে, এইভাবে নিজে নিজেই পড়বে। দেখো কত সুন্দর। আর উঁচু থেকে তো ফেললে বোঁদেগুলো একটু লম্বা লম্বা হয়ে যাবে। নিজে নিজে যতটা পড়বে পড়ুক। এই যে দেখো কত সুন্দর বোঁদেগুলো হচ্ছে, গোল গোল একদম। এই যে দেখো বোঁদেগুলো ভাজা কত সুন্দর হয়েছে। এবার আমি এই বোঁদেগুলো তুলে নেব। এই যে দেখো, এবার বোঁদেগুলো আমি তুলে নেব। এই যে দেখো বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লাগছে, সব গোল গোল, একটাও কিন্তু লম্বা হয়নি। এবার আমি নামিয়ে নিচ্ছি। আর কত সুন্দর আওয়াজ হচ্ছে, মচমচেও হয়েছে, দোকানের চাইতেও ভালো হয়েছে গোল গোল। আমি আবারও ব্যাটার ঢেলে দিচ্ছি। কত সুন্দরভাবে পড়ছে দেখো বন্ধুরা, একটা একটা করে। এইভাবেই সব বোঁদেগুলো আমি ভেজে নেবো। এবার দেখেছো বন্ধুরা, কত অল্প সময়ে বাড়িতে কত সহজ উপায়ে বোঁদে বানানো যায়। ফালতু ফালতু আর দোকান থেকে কিনে নিয়ে আসতে হবে না টাকা খরচা করে। তেলটা ঝরিয়ে নিতে হবে ভালো করে, যেন তেল থাকে না বেশি। হলুদ বোঁদেগুলো প্রায় ভাজা কমপ্লিট। এবার আমি লাল বোঁদেগুলো ভেজে নেব। এই যে দেখো এই কটাই আর আছে। তো সুন্দর হয়েছে দেখো, আর কতগুলো হয়েছে এক বাটি বেসনে, তাও তো সব দেওয়া হয়নি, কিছুটা লাল বোঁদেও হবে, তাই কতগুলো বোঁদে হয়েছে। হলুদ বোঁদেগুলো ভাজা রেডি। এবার আমি এই যে লাল বোঁদেটা ভেজে নেব। এই যে দেখো লাল বোঁদেগুলো কত সুন্দর কালার এসেছে ঠিকঠাক। এই দেখো দেখো কত সুন্দর লাগছে দেখতে, লাল আর হলুদ দেওয়া আছে, কত সুন্দর দেখতে লাগছে। এই যে দেখো বন্ধুরা, কত সুন্দর লাল আর হলুদ সব বোঁদে ভেজে নিয়েছি আমি, কত সুন্দর দেখতে ভালো লাগছে, একদম পারফেক্ট দোকানের মতনই কালার হয়েছে। এবার আমি রসটা বানিয়ে নিয়ে রসে দিয়ে দেবো, তাহলে একদম পুরো রেডি হয়ে যাবে আমাদের দোকানের মতনই বোঁদে। রসটা তৈরি করে নেওয়ার জন্য আমি এক বাটি জল দিয়ে দিচ্ছি। এই যে এই বাটির মাপে আমি এক বাটি চিনি দিয়ে দিচ্ছি রসটা তৈরি করার জন্য। ভালো করে রসটা তৈরি করে নিতে হবে। বোঁদেটা যাতে খেতে ভালো লাগে বা সেন্ট আনার জন্যে আমি দুটো এলাচ দিয়ে দিচ্ছি। এই যে আমি দুটো এলাচ ফাটিয়ে রসের ভিতরে দিয়ে দিচ্ছি। এই যে দুটো এলাচ নিয়েছি। আর একটু তেজপাতা রসের ভিতরে দিয়ে দিলাম। এবার ভালো করে রসটা আমি তৈরি করে নেব। এই যে এইভাবে আমি ভালো করে নেড়ে চেড়ে রসটা বানিয়ে নেব। এই যে ফুট ধরেছে দেখছো, রসে দেখো কেমন ফুট ধরেছে। এইভাবে নাড়তে হবে, রসটা দিয়ে ভালো করে বানিয়ে নিতে হবে। রস কিন্তু পাতলা হলে কিন্তু হবে না, তাহলে কিন্তু বোঁদেগুলো পুরো নেতিয়ে যাবে, ভালো লাগবে না খেতে, ভেঙে ভেঙে যাবে। দেখি রসটা হয়েছে কিনা দেখে নিচ্ছি খুন্তি দিয়ে। রসটা এখনো হয়নি, আর একটু জাল দিতে হবে। রসটা পুরোপুরি রেডি। এই যে দেখো, আর রসটা তোমরা কিভাবে বুঝবে যে হয়েছে, এই যে দেখো যে হাতের সুতো কাটা মতো হচ্ছে।
তাহলে জানতে পারবে যে রসটা পুরোপুরি রেডি। এবার আমি বোঁদেগুলো রসের ভিতরে ঢেলে দেব। এই যে রসের ভিতরে এবার আমি বোঁদেগুলো ঢেলে দেব। এবার নেড়ে দেবো বোঁদেটা, একটু জাল দিয়ে নেব অল্প করে, বেশি জাল দিলে কিন্তু হবে না। লাল কালারের যে বোঁদেগুলো ভাজা হয়েছে তার জন্যে কিন্তু বোঁদেটা দেখতে খুব সুন্দর লাগছে, কালারফুল লাগছে। বন্ধুরা, বোঁদেটা যাতে দেখতে ভালো লাগে ওই জন্য আমি দুটো কালারের বোঁদে করেছি। তোমরা যদি মনে করো একটা কালারের বোঁদেও করতে পারো। এই যে হয়ে গেছে, আমি আর কিন্তু বেশিক্ষণ ফোটাবো না, তাহলে কিন্তু জমে যাবে একদম। এবার আমি নামিয়ে নেবো বোঁদেটা। এই দেখো বন্ধুরা, বোঁদে বানানো একদম আমার রেডি, কত সুন্দর লাগছে রসালো। তো এই বোঁদেটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হবে। আমি যেভাবে বানালাম তোমরা বাড়িতে এইভাবে বানিয়ে খেয়েও, দেখতে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। নতুন আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি আবার আসবো। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে তোমরা। তো আজকের মতো আমি আসছি।